হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সর্বশ্রেষ্ঠ নবী, তিনি কিসের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ? তিনি কি শুধু কুরআন পেয়েছেন এই জন্য সর্বশ্রেষ্ঠ, নাকি তিনি সৃষ্টি হিসেবে সর্বশ্রেষ্ঠ, নাকি তিনি নবী হিসেবে সর্বশ্রেষ্ঠ? আসলে এই তর্কটা কেন আসে? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সর্বদিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমরা আসি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তিমত্তার দিক থেকে যদি আমরা বিচার করি, বায়োলজিক্যাল যে ব্যাপারটা ছিলেন, ফিজিক্যাল স্ট্রেংথের যে ব্যাপারটা ছিলেন, সেটা কেমন ছিল? আমরা জানি যে তায়েফের ময়দানে ক্ষতবিক্ষত হয়েছে, কারো উপরে হাত তোলেন নাই। উহুদের ময়দানে দান্নান শহীদ করেছে, কারো উপরে হাত তোলেন নাই। ব্যাপারটা এমন না যে আল্লাহ রাসূল পারতেন না, আল্লাহ রাসূলের সামর্থ্য ছিলেন না। কিন্তু ওই যে আল্লাহ তাআলা বলেছেন, আপনাকে আমি রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠাইছি, এই জন্য তিনি কারো উপরে হাত তুলতেন না। একটা ছোট্ট উদাহরণ দেই, আরবের সব থেকে বড় কুস্তিগির বক্সার রুকায়না, তাকে একদিন ফজরের নামাজের পর চুপি চুপি মক্কি জীবনীতে আল্লাহ রাসূল দাওয়াত দিলেন যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে এবং শান্তিতে থাকো। তখন সেই রুকায়না বলল যে আমাকে ইসলাম ধর্মে নিতে পারবা একটা ভাবে, সেটা হচ্ছে তুমি যদি আমার সাথে কুস্তি লড়ো তাহলেই কেবল পারবা। আল্লাহ রাসূল তো কারোর সাথে ঝগড়া কখনোই করেন না, কাউকে আঘাত করেন না। কুস্তি লড়লে তো নিশ্চিত আঘাত করা লাগবে, তাই তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে একটা মানুষ যদি মুসলিম হয়ে যায়, তার সাথে কুস্তি লড়ি না, সমস্যাটা কোথায়? তখন তার সাথে কুস্তি লড়ার জন্য প্রস্তুত হলো। রোকায়না খুব ছোট কাপড় পরে আসলো, রিংয়ের ভিতরে আসার পর সে নাচতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথারীতি তিনি সেলাইবিহীন একটা কাপড় পরলেন এবং ওনার সুন্নতি পোশাক পরে তিনি চলে আসলেন। রোকায়না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছিলেন যে মুহাম্মদ, তুমি নাচো না কেন আমার মতে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা একটা মুচকি হাসি এঁটে বললেন যে রোকায়না, আমি নাচি না। তখন রোকায়না বলল যে আমাকে অ্যাটাক করো মুহাম্মদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি কাউকে আগে অ্যাটাক করি না। তখন রোকায়না লাগামহীনভাবে লাফাইতেছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আগে বেড়ে ওনার ডান হাত মোবারক রোকায়নার কাঁধে দিয়ে দিলেন। রোকায়নার সাথে সাথে মাটিতে পড়ে বেহুশ হয়ে গেল। রোকায়নাকে যখন তোলা হলো, আরবের সব লোক বলল, রোকায়না তোমার কি এমন হলো যে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দেওয়ার পর তুমি মাটিতে লুটায়ে পড়ছো? তখন রোকায়না বলল যে আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, আমার মনে হয়েছে যে 7 আকাশ আমার কাঁধের উপরে ভেঙে পড়ছে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়োলজিক্যাল স্ট্রেংথ, ফিজিক্যাল স্ট্রেংথের জায়গাটা হচ্ছে এরকম। আল্লাহর রব্বুল আলামিন বলে যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর এক হাতে জান্নাতি 40 জন পুরুষের শক্তি আছে, তাহলে নিশ্চয়ই অপর আরেক হাতে আরো 40 জনের